আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ছোট সাহেব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই তিনি নিয়েছে। কারো ভালো লাগতে পারে, কারো লাগতে নাও পারে, তবে সঠিক সময় তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ব্যাঙের ছাতার মতো যেভাবে নাস্তিক বামপন্থীদের আস্ফালন বাড়তেছে, এই মুহূর্তে ইমানদার সিংহ পুরুষরা সংসদে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? কারণ এদেরকে দমিয়ে রাখতে হলে কিছু আল্লাহওয়ালা বীরের হুঙ্কার দরকার আছে, ঠিক কিনা বলেন? আর তিনার যে অবদান অস্বীকার করতে পারবেন না। এক সময় তিনার বাবা যিনি ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি, তিনিও এই জাতির জন্য, জাতির বৃহৎ স্বার্থে জাতীয় পর্যায়ে অনেক অবদান রেখেছে। আরবি বিশ্ববিদ্যালয়, আপনারা স্বীকার করেন আর না করেন, আরবি বিশ্ববিদ্যালয় আল্লামা ফুলতলি সাহেব কেবলার অবদান, ঠিক কিনা বলেন? ইসলামী শিক্ষানীতিতে আজকে অনেকটা পরিবর্তন, এটা ছোট সাহেবের অবদান। যখন দারুইনের বিবর্তনবাদ প্রকাশ করিয়া শিক্ষানীতি যখন ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, গত বছর তিনিই হুঙ্কার দিয়ে কিছুটা সংশোধন করেছে। এবারও যখন ব্যাঙের ডাক, ছাগলের ডাক, বিলাইয়ের ডাক, এরপরে সাইকেল চালানি, লাফালাফির শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, তখন তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে 12 ঘন্টার মধ্যে কিছুটা পরিবর্তন ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব সংসদের বাইরে থেকে যার দ্বারা এত কাজ আমাদের বিশ্বাস যেতে পারে, সেখানে অবশ্যই জাতির ভাগ্যে অনেক ভালো কিছু ঘটবে, ঠিক কিনা বলেন? অতএব আমি রিকোয়েস্ট করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জকিগঞ্জের কানাইঘাটবাসী ছোট সাহেবকে ভোট দিবে, আর গোটা সিলেটবাসী দোয়া করবে যেন সাহেব কেবলার এই যোগ্য সুরীকে আল্লাহ কান্ডারি হিসাবে কবুল করে নেয়। সম্মানিত সুধী, সমালোচনা যারা করে থাকেন না বুঝে আফসোস করবেন একদিন, আফসোস করবেন একদিন। কারণ আপনার মাথা তিনার মাথা কিন্তু এক না। যদি তিনার ক্ষমতার লোক থাকতো তো 15 বছর আগে নৌকার টিকিট নিয়ে তিনি ক্ষমতায় যেতে পারত। আর তিনি টিকিট চাইলে শুধু নৌকা দিবে তা না, ধানের শিশু দিবে, নাঙ্গল দিবে, দাড়ি পাল্লাও দিবে, সবাই তিনাকে দিবে। কারণ তিনি যেখানে, তিনি যেই দলের কাছে নমিনেশন চাইবে, তিনি উত্তম ব্যক্তি আর কেউ জকিগঞ্জ থেকে হতে পারে না। কিন্তু তিনার লোভ ছিল না বিদায় 15 বছর আগেই যেটা পাইতো, কিন্তু 15 বছর পরে তিনি সময়ের প্রয়োজনে সেটা সময়ের দাবি হিসাবে গ্রহণ করে নিয়েছে। আমাদের বিশ্বাস, দায়িত্ব পেয়ে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন ঘটবে। আমরা তিনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, তো যোগ্য ব্যক্তি আমানতদারদেরকে দায়িত্বে কর্তৃত্বে বসালে নামাজ প্রতিষ্ঠা হবে, যাকাত প্রতিষ্ঠা হবে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া সম্ভব হবে। এখন আমরা যে কথা বলছিলাম, আমি সময় আর বেশি লম্বা করছি না, আলোচনার ইতি টানতেছি কয়েক মিনিটের মধ্যে। যে কথা বলছিলাম, আমরা নামাজের রাসূলের আদর্শ মানি, রোজায় মানি, হজের মধ্যে মানি, জাকাতে কিছু মানি, বেশি সারি, এরপরে ঢিলা কুলুক, পাগড়ি মেসোয়া, দস্তরখান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলা সবাই বুঝি। কিন্তু ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক অঙ্গন, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে যে রাসূল কি আদর্শ শিখিয়ে দিয়েছে, এই 12 আনা সাইট আমাদের অনেকের খবরই নাই। এখন কথা হলো, মুসলমান এতগুলা সুন্নাত আমি আপনি পরিত্যাগ করতেছি, অস্বীকার করতেছি না, মেনে আছি। আপনার আমার অন্তরটা কি আসলে কাঁদে? একটু কি ব্যথিত হয়? অথচ আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের দ্বারা একটা সুন্নাত যদি ছুটে যেত, সাহাবায়ে কেরাম ভয়তে অস্থির হয়ে যেত, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল সাদ সালামি, দেখতে খুব কালো, মুখে বসন্তের দাগ, গরিব ছিল, কুৎসিত চেহারার অধিকারী সাদ একদিন আল্লাহর হাবিবের কদমে গিয়ে বলে, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর হাবিব বলল, সাদ সালামি কেন, তুমি কি ঈমান এনে মুসলমান হও নাই? সাদ সালামি বলল, হুজুর আজ থেকে 8 মাস আগেই আমি আপনার দিন ইসলামের কালিমাকে গলার মালা বানিয়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর হাবিব বলল, সাদ ঈমান এনেই থাকো, তাহলে তোমার বাধা কোথায়? সাদ সালামি বলল, হুজুর আপনার নূরের জবানে একটি হাদিস শুনেছি, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি বলেছেন নিকাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। হুজুর একটা সুন্নাত, গরিব কালো হওয়ার কারণে মদিনাতে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না, এই একটা সুন্নাত মানতে পারে নাই বিদায় মনে বড্ড ভয় হচ্ছে, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। বাদেশ্বরবাসী, এবার তোমাদের কাছে জানতে চাই, একটা সুন্নাত ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে তরক হয়ে যাওয়ার কারণে যদি সাদের মনে ভয়
জান্নাতে যেতে পারবে কি পারবে না, আপনি আমি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অহরহ নবীর সুন্নাতকে পরিত্যাগ করছি, শুধু রাসূলের সুন্নাতকে বাদ দিচ্ছি তা না, সেই ক্ষেত্রে বেদিন বেঈমানদেরটা মানতেছি, আমার আপনার পরিণতি কি হবে, বাবার বিষয় কি বিষয় না। অতএব মুসলমান, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহর ইত্তেবাকে গ্রহণ করুন, রাসূলুল্লাহর আদর্শের সামনে মস্তককে নত করে দেন। উম্মার পৃথিবীতে প্রভূত কল্যাণের জন্য এবং আখেরাতে নাজাত এবং মুক্তির জন্য রাসূল যে উসওয়াত, সুন্নাত, আদর্শ, রীতি, নীতি, সিস্টেম, পদ্ধতি উপহার দিয়েছেন, তা যদি আঁকড়িয়ে ধরতে পারেন মুসলমান, তো পরিপূর্ণ সফলতা আসবে, বিজয় আসবে এবং দুনিয়া এবং আখেরাতের সফলতা আপনি পেয়ে সারা পৃথিবীর নেতৃত্ব এবং কর্তৃত্ব আপনার পায়ের তলে এসে নাচতে থাকবে। বেদিন বেঈমানরা উম্মতে মুহাম্মদের খাঁটি মুমিনের কাছে, আনুগত্যশীল মুমিনের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। আল্লাহ সেই ইত্তেবার তালিমে দিয়েছেন। সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে বলছে, হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইত্তেবায়ে রাসূল, রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করার তৌফিক ভিক্ষা দান করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।